41 जवान शहीद हुए थे। तो क्या पता चला था जब 5 से 5.5 किलो आरडीएक्स मिला था। तो मैं पूछना चाहता हूं, मैं स्वराष्ट्र मंत्री अमित शाह को व मोटू भाई को मैं पूछना चाहता हूं, इतना आरडीएक्स कहां से आया? तो आया अभी तो उसको क्यों नहीं पता चला? तो इसके लिए जिम्मेवार कौन था? तो আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে সেনাবাহিনী যে রাজনীতি করছে, দেশভক্ত নিয়ে রাজনীতি করছে যে বিজেপি, আপনাদের ভাইজানের সমস্ত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তৎসহ আমাদের রাজ্য সহ সম্পাদক লক্ষ্মীকান্ত হাসদা, তৎসহ আমাদের এই ঝাড়গ্রাম নির্বাচন ক্ষেত্র এবং আশেপাশে হুগলি বাঁকুড়া থেকে যে সমস্ত নেতৃগণকে সবাইকে আমি সম্মান জানিয়ে আমি দু এক কথা বলার চেষ্টা করব। হয়তো এখন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমাদের ভাইজান কখন বলবেন, যে লড়াকু চোখে চোখ রেখে কথা বলে তিনি বলেছেন, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তো আজকে আপনারা অবশ্যই শুনতে চাইছেন, তবু আমি দু একটা আমার কথা বলতে চাইব, আমরা কি করতে চাই, কি করছি, কি করতে চাই বা কি করব আগামী দিনে। তো যাই হোক, অনেকেরই প্রশ্ন ছিল যে আদিবাসী হয়ে মুসলিম দলে যোগদান কেন, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন। কিন্তু দল যে দলেই হয়, দল যে কোনো মুসলিম বুঝতে পারি না। আমি তখনও বলেছিলাম যে বিজেপি যেটাকে ব্রাহ্মণের দ্বারা তৈরি, তো কখনো তো আপনারা প্রশ্ন করেননি যেটা ব্রাহ্মণের দল। বা যে টিএমসির কথা, যেখানে যে মমতা ব্যানার্জি তৈরি করেছেন একজন ব্রাহ্মণের দল, তখন তো জিজ্ঞাসা করেননি। তখন যেহেতু আমাদের নিপীড়িত পিছন থেকে কোন শ্রেণীর মানুষ থেকে যখন আমরা রাজনীতি দল তৈরি করছি, তখন আপনারা মুসলিম বা আদিবাসী দল বলছেন। যখন আমাদের এখানে ঝাড়খণ্ডে দল ছিল, তখন আপনারা সেই কথা বলতেন যেটা আদিবাসীর দল। তো যাই হোক, আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 3 বছরের মধ্যেই যে বিশ্বাসের আরেক নাম আইএসএফ, ভরসার আরেক নাম নওশাদ সিদ্দিকী ভাইজান। তো আমরা অনেকক্ষণ থেকে রাজ্যের বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে কথা বলছিলাম বা এখানকার আলোচনা করছিলাম। তো আমরা বলতে চাই, আমি এক্স ডিফেন্স পার্সন, এক্স পুলিশ পার্সন, সেই হিসাবে যদি বলি, যেখানে বর্তমান বিজেপি সরকার 10 বছর ক্ষমতা আসার পর ওনারা কি বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ। তো আপনারা বলুন কি এটা কি সত্যিকারে হয়েছে? तो हमें जो मोदी কথা অনুযায়ী বলতে চাই, तो आज तक हमारा देश में इतना घटिया वक्त कभी नहीं आया है, क्योंकि हमारा देश का पैरामिलिट्री के हिसाब से आप लोगों को पता होगा, जब पुलवामा में अटैक हुआ था हमारा सीआरपीएफ के जवान के ऊपर, जो 41 जवान शहीद हुए थे। तो क्या पता चला था जब 5 से 5.5 किलो आरडीएक्स मिला था। तो मैं पूछना चाहता हूं, मैं स्वराष्ट्र मंत्री अमित शाह को व मोटू भाई को मैं पूछना चाहता हूं, इतना आरडीएक्स कहां से आया? तो आया अभी तो उसको क्यों नहीं पता चला? तो इसके लिए जिम्मेवार कौन था? তো আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে সেনাবাহিনী যে রাজনীতি করছে, দেশভক্ত নিয়ে রাজনীতি করছে যে বিজেপি, আপনাদেরকে আরো বলতে চাই যে গালওয়ানে আমাদের 22 জন জওয়ান শহীদ হয়েছিল, তার পরবর্তী আমরা কি প্রত্যুত্তর দিতে পেরেছিলাম। তো আপনাদেরকে বলে চাই যে এই যে বারবার শুধু দেশভক্তির যে কথা বলে, শুধু ফাঁকা আওয়াজ এসি রুম থেকে। তো আপনাদের আম্মাই যখন অরুণাচল প্রদেশে পোস্টিং ছিল, আমাদের এখান থেকে আসাম থেকে অরুণাচল প্রদেশে যেতে মাত্র রাস্তায় ছিল। আপনারা জানেন, ঔষধ না যোগায়, আপনার যদি অস্ত্রের সরবরাহ না থাকে, তাহলে আপনি কি করে লড়াই করবেন, কতদিন লড়াই করতে পারবেন? আজ 2014 সালে বিজেপি এখানে ক্ষমতায় আসার পর, আজ 2024 10 বছর শাসন করার পর, আসাম থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার মাত্র একটি রাস্তা, যেখানে বর্ষার সময় সেটা আটকে যায়। যে জায়গায় চীন সেখানে সুযোগ নিচ্ছে আমাদেরকে অ্যাটাক করার, তার অপরদিকে সেখানে ডেভেলপের উপর ডেভেলপ করে যাচ্ছে। তাহলে অপরদিকে আপনারা বলবেন, কাশ্মীরে প্রত্যেক মুহূর্ত আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও 2-1 জন জওয়ান শহীদ হচ্ছে। কেন? এতই যদি ডেভেলপ হয়ে যেত, তাহলে এতটা আমাদের দেশের জওয়ানরা শহীদ হবে কেন? তো এই যে দেশভক্তি নিয়ে যে রাজনীতি, তারা হুজুগ তোলা। আমি বারবার বলেছি, আমাদের দেশের মূল কারিগর হচ্ছে আমাদের কৃষকরা এবং কৃষক পরিবারের সন্তানেরাই। আপনাদেরকে বলে দিই যে কনস্টেবল, যে ডিফেন্সের সবচেয়ে নিচু লাইনের চাকরি, সে কনস্টেবলের আপনার গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা যায়, সেখানে বড় বড় বাবু নেতাদের ছেলে মেয়েরা যায় না।